গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, ফলে বেড়েছে লেপ তোশকের চাহিদা। তাই ব্যস্ত কারিগররা, কিন্তু উপযুক্ত কর্মপরিবেশ ও জায়গার অভাবে অনেক সময় ব্যাহত হয় তাদের কর্মব্যস্ততা। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। বেশ বেলা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ফলে শহর ও গ্রামীণ জনপদে বেড়েছে লেপ তোশকের চাহিদা। তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। 50 বছরের বেশি সময় ধরে লেপ তোশক তৈরির কাজে যুক্ত গাইবান্ধার কাচারি বাজারের জেলা জজ কোর্টের পরিত্যক্ত চত্বরের কর্মীরা সম্প্রতি এই চত্বরে দোকানপাট নির্মাণ হওয়ায় জায়গা সংকটে পড়েছেন তারা। কর্মস্থল সংকুচিত হয়ে যাওয়ায় শীতের মৌসুমে গ্রাহকদের চাহিদা সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জেলা ছাড়া জেলার বাইরেও যায়, বিভিন্ন জায়গা যায়, যেমন লালমনিরহাট কালকে 3টে কামের অর্ডার আছে, সেখানে চলে যাবে। তোষকের ইনকাম কাজের উপরে, কাজ যদি বেশি হয় তাহলে ইনকাম বেশি হবে। আর এখন শীতের সময় 2টা-3টা কাজ করতে বেলা চলে যায়। শীতকাল আসলে আমাদের কাজ কামটা বেশি হয়, যেমন মনে করেন একটা কাজ দিয়ে আরেকজন আসি কয় আমাকে আগে দেন। শীত থেকে বাঁচতে মানসম্মত লেপ তোশক সাশ্রয় মূল্যে পেতে দূর দূরান্তের ক্রেতারা প্রতিনিয়ত ভিড় করেন। গাইবান্ধায় প্রচুর শীত এবং শীতের কারণে মূলত নতুন করে যেমন আমার এই ল্যাপটা বানাতে হচ্ছে। ঠান্ডার কারণে আমি এখানে আসে একটা লেপ আর একটা হলো তোষক বানাতে দিলাম। শীতকাল হিসেবে এখানে আসছি লেপ তোষক বানানোর জন্য। উন্মুক্ত স্থানে সারা বছর কষ্ট করে কাজ করতে হয় কারিগরদের। একটু বৃষ্টি হলেই কাজ বন্ধ রাখতে হয়। বিভিন্ন মহলে বহুবার আবেদন করেও স্থায়ী সমাধান মেলেনি। আমার দাদা কাজ করে গেছে, আমার বাপ করে গেছে, চাচা করে গেছে, আমি নিজের সঙ্গে এখন কাজ করে খাচ্ছি। তাহলে ৭৭ বছরের অস্তিত্বটা আজকে ছোট বড় জায়গাটা ছোট হতে হতে এতটুকু, আজকে তারপরে বৃষ্টি বাদল আসলে বড় মনে করে স্থান নাই। গাইবান্ধার কয়েকশো মানুষ এই পেশায় আঁকড়ে আছেন, কিন্তু কাজের উপযুক্ত জায়গার অভাবে এ শিল্পের কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না বলে মনে করেন তারা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ।